কোনো শিশু যখন হাঁটার বয়সে উপনীত হয়, কোনো শিশু যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তাহলে সেটাকে আসলে পিতামাতাদের কিভাবে গ্রহণ করা উচিত? সেটার কারণগুলো কি, কি রয়েছে আসলে? আসলে এটা একটা সবচেয়ে বড় কনসার্নের বিষয় যে জি। সে একটা বাচ্চা হাঁটা শিখলেও দেখা যাচ্ছে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। তো যদি আমরা তার খোঁড়ানোর কারণটা চিন্তা করি তাহলে প্রথমে আসবে যে তার এই পায়ের কোনো তার হাড়ের গঠনগত কোনো সমস্যা আছে কিনা। জি। সেক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় যেটা আসে তার অনেক সময় ডিডিএইচ থাকলে যেটা অনেক দেরিতে ডায়াগনোসিস হয়, জি। ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ হিপ, যেখানে যে তার এই ফিমারেরটা তার এসিটামলের ভিতরে না থাকে একটু বাইরে থাকে। তো সেটা একটা প্রবলেম তৈরি হলো। আর তাছাড়াও একটা বাচ্চা খুঁড়িয়ে হাঁটার অনেক অন্যতম একটা কারণ থাকে যে একটা বাচ্চা আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাঁটতো, এখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। জি। তো সেক্ষেত্রে আমাদের আগে চিন্তা করতে হবে কোনো ইনফেকশন আছে কিনা, কারণ এই বাচ্চাদের ক্ষেত্রে একটা ইনফেকশন একটা কমন ইস্যু। আপনার সাথে মনে হয় এর আগের আলোচনায় আমরা এ নিয়ে অনেক বিস্তারিত জি, কথা জি, আপনি বলেছিলাম। অনেক তথ্য দিয়েছিলেন আমাদের। তো সেক্ষেত্রে ইনফেকশন আছে কিনা সেটাকে আমাকে এক্সক্লুড করতে হবে। তারপর আসলে এখন যে বাচ্চার খুঁড়িয়ে হাঁটতেছে এটা বললাম যে ডিডিএইচ। তাছাড়াও একটা বাচ্চার পা যদি কোনো একটা পা শর্ট থাকে কোনো কারণে, অনেক সময় আমরা পাই যে সিএফটি কনজেনিটাল ফিমোরাল ডেফিসিয়েন্সি থাকে, তো সেক্ষেত্রেও একটা বাচ্চা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে। আর তাছাড়া আমরা এর সাথে আরেকটা এডিশনাল একটা রোগ আছে যেটা আমরা সাধারণত আসলে একটা বাচ্চা খোঁড়ানোর কারণটা বা প্যাটার্নটা আমরা দেখতে চাই। দেখা যাচ্ছে অনেক সময় একটা বাচ্চা খোঁড়ানোর সাথে সাথে তার একটা পায়ের গোড়ালি উঁচু করে রাখে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে তার তার জন্মের যে ইতিহাসটা সেটা আমরা জানতে হয়। আমরা সবসময় হসপিটাল ডেলিভারিকে উৎসাহিত করে আসতেছি। তো হসপিটাল ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হলো সেখানে জন্মের পরপর একটা বাচ্চা অক্সিজেন পায় একজন দক্ষ যে প্রসব কর্মীর মাধ্যমে তার প্রসবটা হয়। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের দেশে এখনও কিন্তু অনেক বাচ্চা আজকে হোম ডেলিভারি হচ্ছে, অথবা অদক্ষ যে দায়ীর মাধ্যমে তার ডেলিভারি করানো হচ্ছে। জি। সেই ক্ষেত্রে তার জন্মের পরপরই তাকে কোনো একটা অক্সিজেন সাপোর্ট দেওয়া যায় না, অথবা তার শ্বাস প্রশ্বাসটা নিতে দেরি হয়। এই ধরনের বাচ্চাগুলা পরবর্তীতে যখন তার তার ডেভেলপমেন্টটা টাইম মতো হয় না। যেমন একটা বাচ্চা তার সঠিক সময় দিয়ে ঘাড় শক্ত হওয়া, তারপর একটা সময় বসতে পারা বা হাঁটতে পারা, এই জিনিসগুলা তার প্রত্যেকটাই দেরিতে দেরিতে হবে। তো যদি একটা বাচ্চা আমাদের কাছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসতেছে, তখন আমরা জন্মের ইতিহাসটা যদি দেখতে পাই যে তার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তখন সেক্ষেত্রে আমাদের প্রথমেই চিন্তা করি এটাকে সেরিব্রাল পালসি কিনা। যদি সেরিব্রাল পালসি থাকে সেই ক্ষেত্রে একটা বাচ্চাকে আমরা দেখা যাচ্ছে তার পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, অনেক সময় দুই পাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অনেক সময় তার হাতেও সমস্যা আমরা পাই। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা স্ট্রেচিং এক্সারসাইজ দিই, এবং তার পরবর্তীতে আমরা যদি দেখা যাচ্ছে যে এতে কাজ হচ্ছে না, তখন আমরা তাকে অন্যান্য চিকিৎসার পরামর্শ দিয়ে থাকি। জি। আপনি জেনে খুশি হবেন যে এই ধরনের সেরিব্রাল পালসিরও আমাদের দেশে এখন অপারেশন হচ্ছে। মাশাআল্লাহ। সেরেব্রাল পালসি নিয়ে যেহেতু কথা বললেন, সেরেব্রাল পালসিটা কি শুধু মস্তিষ্কেরই রোগ নাকি এটা অন্য কোনো কিছুর সঙ্গে সংযুক্ত? আসলে সেরিব্রাল পালসি একটা মস্তিষ্কেরই রোগ। জি। তো কিন্তু মস্তিষ্কের রোগ হলে আজকে তো আমরা আসছি কথা বলতে অর্থোপেডিক সমস্যা নিয়ে, আমরা তো মস্তিষ্কের রোগ নিয়ে কথা বলার কথা না। জি। তো মস্তিষ্কের রোগটা যখন তৈরি হয়, মস্তিষ্কে থেকে কিন্তু আমাদের সমস্ত সারা শরীরে তার সিগন্যালটা নিয়ন্ত্রণ করে। তো মস্তিষ্কে যখন তার কোঅর্ডিনেশনের প্রবলেমগুলো হয়, তখন সেই বাচ্চাটা সঠিকভাবে তার ব্যালেন্স মেনটেন করতে পারে না। তো ঠিক সে তার হাঁটাটা টাইম মতো হচ্ছে না, তার যে ঘাড় শক্ত হওয়ার যে সময় হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, তার যে সময় বসতে পারার কথা ছিল সেটা সে সঠিক সময় বসতেছে না। তো পরবর্তী পর্যায়ে মায়েরা যখন খেয়াল করে কখন এসে যখন সে হাঁটা শুরু করে সেই সঠিক সময় হাঁটতে পারে, তার হাঁটা দেরি হচ্ছে, হাঁটা শুরুটা অনেক দেরি করে সে হাঁটতেছে। তো সেই ক্ষেত্রে আমরা তার বডিতে কিছু ডিফর্মিটি ডেভেলপ করে। একটা তো আপনি নিজেই বললেন যে পা তার উঁচু করে রাখে, হিলটা উঁচু থাকে হাঁটার সময়। অনেক সময় আমরা হাঁটু তার সোজা হয় না এরকম পাই, অথবা হিপ জয়েন্টটা ফ্লেক্স করে রাখে, ভাঁজ করে রাখে তার ফ্লেক্স। তো এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে এই সেরিব্রাল পালসি পেশেন্টগুলো আসে।